এই দেখো 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 দেখো। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে ওই সকাল 5টা মতো। ঘুম থেকে উঠে সদর দরজা খুললাম, তারপরে এই যে গোল গোল করে মারুলি দিতে শুরু করেছি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। মারুলি দিলাম, তারপরে ঝাঁটা নিয়ে ঝাড় দিতে শুরু করেছি। আর যা ধুলো হয়েছে উঠোনে তোমাদেরকে কি বলবো। আগে তো কয়েকদিন বেশ পরপর বৃষ্টি হচ্ছিল, উঠোনটা কাদা কাদা হয়ে থাকছিল। এই কদিন এত রোদ হচ্ছে আর বৃষ্টির দেখা নেই, আর প্রচণ্ড কিন্তু গরমও হচ্ছে। সেই কারণে উঠোনে প্রচণ্ড ধুলো হয়েছে, মানে উঠোনে যাওয়া আসা করলে ঘরে এত ধুলো হয়ে যাচ্ছে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, ওই পাশটা ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে দেখো এই পাশটায় ঝাড় দিচ্ছি। আর ওই যে সামনেখানটায় দেখো অনেকটা জঙ্গল হয়ে আছে, কারণ ওই যে বড় সাইকেলটা দেখছো ওটা হচ্ছে বাবার সাইকেল, জানো তো। ওই সাইকেলটা ছিল গোয়াল ঘরে, তো গোয়াল ঘর থেকে বের করেছে, দিয়ে ওখানে রাখা হয়েছে। তো ওখানটা জঙ্গল হয়ে গেছে, এই কারণে সাইকেলটা রাখাতে আর কয়েকটা খড় আছে, তো সেই জন্য ওখানে ঝাড় পড়ছে না, ঘাসগুলো তুলেও দেওয়া হচ্ছে না, তার জন্য অতটা জঙ্গল হয়ে গেছে। তো রুদ্র বাবাকে বলবো সাইকেলটা সরিয়ে দিয়ে ওই জায়গাটা একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। তো যাই হোক, উঠোন ঝাড় দিয়ে দেখো গলির দিকগুলো ঝাড় দিয়ে নিলাম। এবার রাস্তাঘাট, তারপর পুকুর পাড় সব কিছু ঝাড় দিয়ে নেব। তারপরে এখন দেখো চলে গেলাম নিম পাতা পাড়ার জন্য। চলে গেলাম বলতে আমাদের ঘরেই আছে গাছটা। তো গাছটা অনেক ছোট ছিল, দেখতে দেখতে গাছটা দেখো অনেকটাই বড় হয়ে গেল। তো নিম পাতা এখন পেড়ে নিচ্ছি, কারণ রুদ্রর ওই যে ঘাগুলো হয়েছে, নিম পাতা জল গরম করব, গরম করে একটু ভালো করে মুছিয়ে দেব। তো সেই জন্য ঘরের গাছেরই নিম পাতা পেড়ে নিলাম। তারপরে এই যে টাইম কলে জল চলছিল, তাই নিম পাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। নিম পাতা জল গরম করা হয়ে গেছে, তো তারপরে দেখো রুদ্রর হাতটা আমি মোছাতে শুরু করলাম। আর জলটা খুব গরম নয়, আবার খুব ঠান্ডাও নয়, যাতে হাত ভেজানো হয় সেই রকম আর কি জলটা রেখেছি। তো ভালো করে দেখো মুছিয়ে দিচ্ছি, মুছিয়ে দেব, তারপরে ওষুধ লাগিয়ে দেব। আর এদিকে রুদ্র দেখো বেশ কান্নাকাটি করছে, মানে ও মুছে নিতেই চাইছে না, জানো তো। তবে কালকে রাত্রে থেকে ওষুধটা শুরু করা হয়েছে। তো কালকে যে মলমটা লাগিয়েছিলাম, ওষুধ খাইয়েছিলাম, তাতে না বেশ ভালো ফল পাচ্ছি, জানো তো। বেশ অনেকটা ভালো হয়ে গেছে। ওই যে নাকের দুটো ফুটো আছে, তো দুটো ফুটোর কাছেই না ঘাটা হয়েছিল। তো কালকে রাত্রে ওষুধ লাগাতে একটা ঘা দেখছি বেশ ভালোই শুকিয়ে গেছে, তবে একদিককারটা এখনও হয়ে আছে। তো ভালো করে দেখো ওষুধটা লাগিয়ে দিচ্ছি, আরও কিন্তু কান্নাকাটি করছে, দেখছো, নিতে চাইছে না, বলছে আর দিও না মা, আর দিও না মা, তাই বলছে। ঝাড় দেওয়া শেষ করে আরও কিছু টুকিটাকি কাজ করেছিলাম, যেমন ধরো ওই বাসন ধোয়া মাজা। তো বাসন ধোয়া মাজাগুলো আজকে আর শেয়ার করিনি। তো এখন চলে এসেছি উনুন শালে। আর উনুন শালে কী কাজ করি সেটা তো তোমরা জানোই, প্রত্যেক দিন উনুনের ছাই তোলা, উনুন শাল লেপা, এই হচ্ছে কাজ। তো ছাইগুলো আগেই তুলে নিয়েছি, দিয়ে ফেলে দিয়ে আসলাম। আর আজকে বেশি ছাই ছিলও না, জানো তো, কারণ বাসন মাজা সাবানটা শেষ হয়ে গেছিলো। তাই আমি একটা বড় বাটিতে 1 বাটি মতো ছাই তুলেছি, দিয়ে সার্ফ দিয়ে ভালো করে মাখিয়েছি, ওইটা দিয়ে আর কি বাসনটা মাজা হয়েছে। তো অল্প একটু ছাই ছিল, বাটিতে করে তুললাম, তুলে ফেলে দিয়ে আসলাম। আর পুরো করে বেশ অনেকটা গোবর দিয়ে জল দিয়ে গুলে নিয়েছি, দিয়ে উনুন শালটা লেপতে শুরু করেছি। আর জানো তো, যত বেশি গোবর দেওয়া হবে, পুরো করে লেপা হবে, ততই না দেখতে ভালো লাগে। তো ভেতরটা দেখো আমার প্রায় হয়েই গেল, এখন বাইরের দিকটা লেপে নেব। আর ওই ভেতর দিকে যে উনুনটা আছে, ওই উনুনটা এখন লেপছি না, কারণ ওই রুদ্র সাইকেলটা রাখা আছে, আর একটা সাইকেলও রাখা থাকে, তো সেই জন্য আর কি লেপা হয় না। আর রুদ্র সাইকেলটা একদমই খারাপ হয়ে গেছে, সিটটা না ভেঙে গিয়েছে, তো সেই জন্য এখন আর ও চালাতেও পারছে না। সিটটা ঠিক করে নিয়ে দিতে হবে, আর রাখারও জায়গা নেই, জানো তো, কোথাও। তো সেই জন্য উনুন শালে আর কি রাখতে হচ্ছে। আর এই যে বাইরের দিকটা একটু কেমন এবজো খেবজো হয়ে আছে, ওই যে কয়েকদিন আগে বৃষ্টি হচ্ছিল, তখন থেকে না জায়গাটা সমান আর হচ্ছে না। তো এই যে প্রত্যেক দিন যদি বেশি করে গোবর দিয়ে লেপা হয়, ঠিক আস্তে আস্তে সমান হয়ে যাবে। তো যে গোবরগুলা জলটা ছিল, জলটা পুরোটা ঢেলে দিলাম, তারপরে ভালো করে লেপে নিচ্ছি। কালকে এসেছিল ভাই, আর ভাই নিয়ে এসছে কাঁঠাল। এই যে দেখো কত বড় কাঁঠাল। তবে এবছরে আমরা একদিনও কাঁঠাল মুখেই দিইনি। তো আজকে প্রথম খাবো কাঁঠাল। আর আজকে আমি মুড়ি খাবার করিনি, মানে মুড়ি খাওয়ার জন্য কোনো কিছু করিনি, আজকে কাঁঠাল মুড়ি খাওয়া হবে।
তো সবাই মিলে আজকে খাবো কাঁঠাল মুড়ি। চলো কাঁঠালটাকে ভাঙি। এই যা বাটি উল্টে গেল। আর কাঁঠালটা জানো তো খুব মানে পাকা, বেশি পেকে গেছে একদম। মানে কালকে যখন থেকে নিয়ে এসছে তখন থেকে একদম গন্ধতে মহমহ করছে, কি বলবো তোমাদেরকে, এত গন্ধ বেরোচ্ছে কাঁঠালের। আর কাঁঠাল জিনিস দেখবে বাড়িতে যদি থাকে পুরো বাড়ি একদম গন্ধে মহমহ করবে। তো ভালো করে সর্ষের তেল হাতে মেখে নিয়েছি, তারপরে এই যে কাঁঠালটা ভাঙলাম। চলো এবার তুলি কাঁঠালগুলো। কাঁঠালের কোয়াগুলো দেখো, কিন্তু ওপরটা দেখে মনে হচ্ছে বেশ ভালো পাকা, আর ভিতরগুলো বোধহয় নরম নরম হয়ে যাবে, কিন্তু না গো, ঠিকই আছে। এই যে মানে একদম পারফেক্ট খাওয়ার মতো। আমি কাঁঠাল ভাঙতে শুরু করেছি, আর এইদিকে দেখো ভাগ্নি আর রুদ্র কাঁঠাল খেতেও শুরু করে দিয়েছে। ভাগ্নি জানো তো কাঁঠাল খেতে খুব পছন্দ করে, কাঁঠাল ওর খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে প্রায় সবার কাঁঠালটা খুব একটা প্রিয় নয়, তবে আমি আজকে খাবো জানো তো, আমারও মনে হচ্ছে যে খাই। অন্যান্য বছর কি জানো তো, আমি না কাঁঠাল খুব একটা খাই না, খেতে আমার ভালো লাগে না, তবে এবার আমার মনে হচ্ছে যে আমি কাঁঠাল খাবো। দিদি ভাজছে কলাই, মানে এগুলো হচ্ছে কুর্তি কলাই ভাজছে। কুর্তি কলাই তো এই যে দেখো বাড়িতে করে দিদি কুর্তি কলাই ভাজছে। কুর্তি কলাই আজকে বাটা করা হবে, কারণ বাবা বলছে দই বড়ি দিয়ে রান্না বান্না কোনো কিছু করতে হবে না, তেমন কিছু একটা ডাল করো, আলু সিদ্ধ, আর এই যে কলাই বাটা, মানে কলাই বাটা করো। এই গরমে মানে কোনো ঝাল মশলা দরকারই নেই করার বাড়িতে, তার জন্য দিদি এদিকে কুর্তি কলাইটা ভাজছে। আর কুর্তি কলাইটা এমনিতে খাওয়া ভালো, কিন্তু তোমরা তো অনেকেই বলেছো কুর্তি কলাই জল খাও, কুর্তি কলাই খাও। তো কুর্তি কলাই সেদিনকে দেখো বাবা নিয়েছিল, 1 কেজি নিয়েছিল, একদিন হয়েছে, আর বাদ বাকি আছে এখনো, তাই দিদি সেটা ভাজতে শুরু করলো। তো ভেজে বাটবে। আর আজকে মেনু তো বলে দিলাম, ওই যে ডাল, কুর্তি কলাই বাটা, আর কি হবে, আলু সেদ্ধ, মানে আলু ভাতে। মানে এই হচ্ছে আজকের আমাদের মেনু। মানে গরমে বাবা ভয় করছে, এমনিতে তো বাবা প্রেশারের মানুষ, মা প্রেশার আছে, সুগার, তারপরে বাবার তো জানোই মানে অবস্থা শরীরে, তো সেই জন্য বাবা বলছে কিছু করার দরকার নেই। তো চলো দিদি কলাইটা ভেজে নেক। আর এই যে দেখো কলাইগুলো কি সুন্দর দেখো ফেটে গেল, তারপরে দারুণ। এই যে বালিতে ভাজলে বেশি ভালো লাগে। হ্যাঁ ফুটে যায়, তাহলে স্বাদ আলাদা হয়। এরকম শুকনো কড়াই রান্না পরে কিন্তু সেটা ভালো হয় না। আর এদিকে দেখো আমি উনুন জ্বালাচ্ছি, তো উনুনটা জ্বলতে চাইছে না, ধোয়া ধোয়া হচ্ছে। একটা দুধের প্যাকেট নিয়ে এলাম, দুধের প্যাকেটটা দিয়ে উনুনটা এখন জ্বালাবো। প্রথমে জ্বললো, দিয়ে নিভে গেছে, ধোয়া ধোয়া হচ্ছে, তো এই প্যাকেটটা দিলে আর কি জ্বলে যাবে। আর তোমরা তো শুনলেই রুদ্র বাবার মুখে যে আজকে কি কি রান্না হবে। আজকে বেশি কিছু হবে না, প্রচণ্ড গরম, সবাই মানে তেল মশলা ঝাল খেতে মানে ভয় করছে। বাবা তো বারণ করছে, বাবা বলছে পাতলা করে ডাল করো, কলাই বাটা আর আলু সিদ্ধ। তো ওই হবে আজকে রান্না বান্না। তো চলো উনুনটা দেখি জ্বলিয়ে নিই, তারপরে তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর বেশি কিছু রান্না বান্না নয়, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি হয়েও যাবে। দেখি এবার হচ্ছে নাকি। গাছে অনেকগুলো পেয়ারা হয়েছে, তো আজকে ভাবছি পেয়ারাগুলো সব পেরে নেব। আর কি বলো তো, পেয়ারাগুলো না অনেক নষ্টও হয়ে যাচ্ছে। আর এখন থেকে না পারলে কি হচ্ছে জানো তো, পেয়ারাগুলো একদম মানে নরম হয়ে যাচ্ছে, মানে কেউ খেতে চাইছে না। আর নরম হয়ে গেলে পেয়ারা কিন্তু খেতে ভালো লাগে না, বেশ একটা মানে কি বলবো শক্ত শক্ত ভাব থাকলে, ডাঁসা ডাঁসা ভাব থাকলে সেটা খেতে ভালো লাগে। আর এই যে না পেরে নিলে অবস্থা কিছু দেখো, এই যে সব ফুটো করে দিচ্ছে, ফুটো হয়ে যাচ্ছে। এই যে এরকমভাবে সব ফুটো হয়ে যাচ্ছে, যে নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখো অনেক পেয়ারা এসছে, তো ভাবছি আজকে পেরে নেব। মাখা করবে তো? হ্যাঁ দেখো এই পেয়ারাগুলো যদি এখন না খাওয়া হয় না, এই যে এই পেয়ারাগুলো দেখছো, এই যে এই পেয়ারাগুলো, এগুলো না খাওয়া হলে এগুলো নরম হয়ে যাবে, বুঝলে তো? নরম হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। অনেকগুলো এসছে গো, মানে অনেক পেয়ারা আছে। আজকে করব পাতলা করে মসুর ডাল। এই যে দেখো মসুর ডাল নিয়ে চলে এসেছি, সেদিনকে নেওয়া হয়েছিল 500 গ্রাম, তবে এটা আগের ছিল 250 গ্রাম। চলো দেখি, এতটা দেবো না, অল্প দেবো, কারণ পাতলা খেতেই ভালো লাগে মসুর ডাল, সবাই পাতলাটাই পছন্দ করে, এতটা লাগবে না, 100 গ্রাম মতো দিলেই হবে। মসুর ডাল তোমরা কি পাতলা খাও না ঘন খাও জানিও তো। আমাদের কিন্তু বাবারা সবাই বলে পাতলাটাই খেতে ভালো লাগে। এটা হচ্ছে জাতা। তো অনেক মানুষই আছে শহরের যাদের বাড়িতে এই জাতাটা নেই।
এই গ্রামগঞ্জেই কিন্তু যাতাটা দেখতে পাওয়া যায়। তো এই জিনিসটা দিয়ে যে কোনো কলাই ডাল এগুলো কিন্তু ভাঙা হয়। এই যে কলাইটা দিদি ভাজলো, তারপরে দেখো যাতার সাহায্যে কি সুন্দর ঘুরিয়ে দিচ্ছে। আর এই যে কলাইয়ের খোসা কলাই সব এক জায়গায় পড়ছে, এগুলোকে কিন্তু কুলো দিয়ে যদি পরে ঝেড়ে নেওয়া হয় তাহলে খোসাগুলো আলাদা হয়ে যাবে আর কলাইটা কি সুন্দর ঝরঝরে হয়ে যাবে। রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না বসিয়ে দেখো চাল নিয়ে চলে এলাম চাল ঝাড়ার জন্য। তোমরা দেখেছিলে দিদি চাল ছেড়ে দিয়েছিল কয়েকদিন আগে, সেই চালগুলো না শেষ হয়ে গেছে। তো এইগুলোতে গুঁড়ো আছে, জলটা ওইদিকে গরম হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে চালগুলো দেখো আমি ঝেড়ে নিচ্ছি। একদিকে ভাতের হাঁড়ি বসিয়েছি আর কড়াইটা এখনো পর্যন্ত বসানো হয়নি, কারণ দিদি কড়াইয়ে কলাই ভেজেছে, গরম হয়ে আছে, মাটি দিতে পারছি না। তো ঠান্ডা হতে দিয়েছি, জলে ভিজিয়ে রাখা রয়েছে। তো চালটা দিয়ে দিই, তারপরে তখন কড়াইটা ধুয়ে নেব, দিয়ে মাটি লেপে কড়াইটা বসিয়ে দেব। দৈব কি করেছে দেখো, মানে ভাতের হাঁড়ি উল্টে দিয়েছে একদম বালতির ভেতরে। ভাগ্যিস লাগেনি তোমার হাতে। মানে এই জায়গাটা গর্ত তো, মানে কি বলতো, আজকে তো বেশি কিছু রান্না নয়, আলু সিদ্ধ আর ডাল, শুধু ডালটা হয়েছে কড়াই হয়ে গেছে, কড়াই মাজা ধোয়াও করে নিয়েছি। ভাতটা হয়নি বলে আমি গেলাম কড়াইটা মেজে নিয়ে এলাম, দিয়ে ফ্যানটা ঝরাতে গেছি। এই জায়গাটা একটু অন্যরকম গর্ত টাইপের, মানে এরকম করে ইয়ে করেছে। আর হাঁড়ি সমেত দেখো একদম ঢুকে গেছে, কি করে তুলবো আমি কিছু বুঝতে পারছি না। হাতে ফাতে লাগেনি তো? লাগেনি, জল তো পড়েইনি, ও ভেতরেই পুরো আছে সব। কিভাবে ঢুকে গেল দেখো, ফেঁসে গেল কিভাবে। যদি হাতে পড়তো বিপদ হয়ে যেত এক্ষুনি। গরম ভাত, গরম ফ্যান মারে, সেম হয়ে আছে এমন অবস্থা। উঠছে না। বালতিতে মানে কি করতে হবে বলো তো, বালতিতে সব ভাতটা ঢেলে নিতে হবে, হ্যাঁ, আর উপায় নেই তো। হ্যাঁ, তবে ভাগ্য ভালো তোমার হাতে পড়েনি ফ্যানগুলো, নাহলে একদম ফোঁসা হয়ে যেত। মানে অন্য জায়গায় হলে পড়ে যেত। এই উনুনে এখানে যে আটকে গেছিল বালতিটা, উনুনে এখানে ঠেকা পেয়েছিল, যে মাঠটা আর কি পড়তে পারেনি, এই যে একটুখানি পড়েছে। বিপদ হয়ে যেত এক্ষুনি। সব হাড়ে ভাতে ফ্যানে সব একাকাণ্ড। তা হোক বুঝছো, হয়েছে না? ভাত দিচ্ছি দেখি তো, এই যে, এই দেখো সারাম করছি। আর কি জানো তো, আজকে বালতিতে নোংরা কোনো জল ছিল না, শুধু ভালো জলই ছিল একটুখানি। তো আমি কিছু জলে যে হাঁড়ির মধ্যে রাখলাম, আর একটুখানি জল ছিল, ভালো জলের উপরে আমি ফ্যানটা ঝরাতে দিয়েছিলাম। আর জল থাকলে কি হয়, বালতিটা সরে যায় না, উপর করতে যাই যখন হাঁড়িটা, বালতিটা সরে যায় না। তো এই জায়গাটা গর্ত বলে এরকমটা হয়েছে, জ্বলতে শুরু করলো, একটু ভাত পড়লো না। হ্যাঁ, জ্বলবে তো। অন্যান্য দিন কি হয়, সবজি ধোয়া জল, তারপরে কড়াই ধোয়া জল, সেই জলগুলো আমি বালতিতে রেখে দিই। তো আজকে ভাগিস রাখিনি, ভাতটা ভালো ভাতে আর কি। থালাটা ফেসে গেছে এখানে, এই দেখো থালাটা, মানে ভাত ভেতরে ভাত নাই, এই উপরে যে ভাত দেখছে সেই ভাতই। সেই তো ভেতরে বুঝতে পারছি। জলগুলো আছে, উপরে ভাতগুলো আছে, ভাতগুলো একদম ঝরে। জলটা মানে উপর হয়েছিল তো, হাঁড়িটা যখন ঢুকে যাওয়ার পর তখন জলগুলো ঝরে গেছে। সত্যি এরকম ঘটনা, এমন অলক্ষণে ঘটনা কোনোদিন ঘটেনি। আমারটা এখানে বরফ নিয়ে নাও, এসো। দাঁড়াও, একটু ব্যবস্থা করি। আমি করছি, তুমি যাও। আজকে দেয়া হচ্ছে আমাদের মাছকে খাবার। তো সকালবেলাতে খোল ভেজাতে দিয়েছিল। খোল বলতে কি বলতো, ওই যে আমাদের সর্ষেগুলো ছিল, তো সর্ষেগুলো রুদ্রবাবা যখন ভানিয়ে নিয়ে আসে, তেল করে নিয়ে আসে, তখন যে খোলগুলো হয় সেই খোলগুলোই ভিজিয়ে রেখেছিল। তো সেগুলো এখন পুকুরে দেয়া হচ্ছে। তো বাড়িতে ভেজানো ছিল, দেখলাম কাকা গিয়ে নিয়ে এলো। আমি ওইদিকে রান্নাবান্না করছিলাম, মানে রান্নাবান্না আমার হয়ে গেছিলো, ওই মাজা ঘষা করতেছিল, উনুনসা লেপতে ছিল। তো সেই কারণে কিন্তু আমি আসিনি, রুদ্রর বাবা এসেছিল মোবাইলটা নিয়ে, ও কিন্তু ভিডিওগুলো করেছে। আর এই যে দেখো, মানে মাছকে খাবার দিচ্ছে, আর মাছগুলো কেমন দেখো মুখগুলো তুলছে। এখন অতটা বড় হয়নি তো এখন অতটা বোঝা যাচ্ছে না, তবে ওই যে জলের যে জলটা নড়ছে তাতেই কিন্তু বোঝা যাচ্ছে। আর কাকা এই যে একটা বাটি নিয়েছে, দিয়ে হাঁড়ির মধ্যে আর কি খোলটা আছে, বাটিতে করে নিচ্ছে আর ছিটিয়ে দিচ্ছে। আর এইদিকে রুদ্রর কাণ্ড দেখো, এখানে আমড়া গাছ আছে, আমড়া গাছে একটা ডাল ঝুলে গিয়েছে, সেটাতে রুদ্র ঝুলছে। মানে এই ভিডিওটা দেখার পর আমি রুদ্রর বাবার ওপর এত রেগে গেছিলাম, তোমাদেরকে কি বলবো।
কালকে আমি গেছিলাম ডাক্তারের কাছে ওর হাতটা দেখানোর জন্য। এখনও পর্যন্ত হাতে ঘা হয়ে আছে, হাতটা একবার ভেঙে গেল, কত কষ্ট করলো বলো তো। আর ওর সঙ্গে গেছে, দিয়ে ও গাছে দোল খাচ্ছে ওইভাবে, যদি পড়ে যায় কি অবস্থা হবে বলো তো। তাই আমি রুদ্র বাবাকে খুব বকাবকি করছিলাম। আর ওই যে দোল খাওয়ার জন্য রুদ্র বাবার সাথে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে, তোমাদেরকে কি বলবো। সত্যি আমার খুব রাগ হয়েছে যে তড়িঘড়ি ছেলেটাকে নিয়ে গেলাম ডাক্তার দেখাতে, ওষুধ চলছে, ওষুধ খাচ্ছে, ওষুধ লাগানো হয়েছে, তার মধ্যে ছেলেটাকে ওরকমভাবে ঝুলতে দিয়েছে। মানে ও ঝুলছে, মজা পাচ্ছে, ওর বাবা আস্কারা দিয়েছে, ও দেখছে যে আমি আছি, ঝুলুক করে ঝুলতে দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেলবেলা একটু ভাবছি পেয়ারা মাখা খাবো। তো পেয়ারা গাছতলায় চলে এসেছি, অনেকগুলো পেয়ারা আছে, বেশ খাওয়ার মতো জানো তো। তো ভাবছিলাম কি অনেকগুলো হবে তখন মাখা করব, করে সবাই মিলে খাবো। আর কি বলো তো, থাকছে না, একটা দুটো করে কেউ না কেউ পাচ্ছে, পেরে আর কি খাওয়া হয়ে যাচ্ছে। তো কয়েকদিন থেকে সবাইকে বলা হয়েছিল অনেকগুলো একসঙ্গে হোক, দিয়ে তখন মাখা করব। তো সেই কারণে দেখো আমি চলে এসেছি পাওয়ার জন্য। তো চলো পাড়তে শুরু করি। এই যে দেখো, এই পেয়ারাটা দেখো একদম ঠিক কড়কড়ে টাইপের হবে। তো এই পেয়ারাটাকে এখন পেরে নিচ্ছি। এই যে, আর পেয়ারাগুলো কি মিষ্টি গো আমাদের গাছের, আর মিষ্টি বলেই বোধহয় এত করে পোকা লাগছে। দুটো একসঙ্গে আছে, কি ভালো লাগছে দেখতে, আর পাড়তেও ভালো লাগছে। এই যে একটা পারলাম, আর এই যে একটা, তবে এটা একটু পোকা পোকা হয়ে আছে, ভিতরটা কেমন বুঝতে পারছি না কেমন হবে। নিজের গাছের টাটকা পেয়ারা, ছোট গাছ, তাতেই এত পেয়ারা ধরেছে, কার না ভালো লাগে বলো। এই যে এইটা দেখো অনেকটা মোটা হয়েছে কিন্তু, আর ছোট ছিল তখন গাছটার কিন্তু অনেক যত্ন নিয়েছি। যতবার ছাগলে ছিঁড়ে দিত বস্তা, ততবার আমি বস্তা দিয়ে দিয়ে ঘিরে রাখতাম, যাতে পেয়ারা গাছটা ভালোভাবে হয়। এই দিকটায় আর নেই, ওই ওপরে একটা আছে, দেখি নাগাল পাবো নাকি। ওইটা পালা যাবে দেখো, কোনটা? ওইটা, হ্যাঁ হ্যাঁ, এটা আর দুদিন থাক, কতগুলো হচ্ছে দেখি মোটাগুলোকে পেরে। হ্যাঁ এই যে একটা দেখছো পাখিতে খেয়ে নিয়েছে, এটা এখানেই থাক, ও আর কি এসে এসে খাবে নাকি। হ্যাঁ, পাখিটা খাবে, যে পাখিটা খেয়েছে খাবে, সেই হ্যাঁ যে খাবে। আর এটা একটু জঙ্গলের মধ্যে আছে তো। এই যে দেখো আর একটা, এখানে আর একটা ছিল, এই দেখো কে পেরেছে মনে হচ্ছে, তো এটাকে পেরে নিই। আমার ছোট্ট মতো গাছে কতগুলো পেয়ারা ছিল, অনেকগুলো পেয়ারা পারলাম, এখনও কিন্তু অনেকগুলো পেয়ারা আছে, তবে সবগুলো পারলাম না, অত একবারে আর পারলাম না। ওগুলো থাক, আর একটু মোটা হবে, আর একটু খেতে ভালো হবে। আর এখানে প্রায় 2 কিলো 2.5 কিলো মতো পেয়ারা আছে, বেশি হবে। এই যে দেখো কতগুলো পেয়ারা, দারুণ লাগছে দেখো। আর কত পেয়ারা এসছে বলো তো, ছোটো ছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, তবে তো অনেক পেয়ারা ঝরে গেল, একটু মোটা হয়েছিল আর সব ঝরে গেল, অত পেয়ারা এলে থাকেও না বলো। আর পোকা পোকা হয়ে যাচ্ছিলো, তবে এগুলো টিকে আছে, বেশ ভালোই আছে। এটা খেতে যা লাগবে না, একদম ভালো লাগবে। চলো এখন রেখে দিই, তো একটু পরে মাখা করব, এখন সব ভাত খাওয়া হলো তো, একটু পরে করবো, এখন থাক। পেয়ারাগুলো পাড়ার পর বেশ অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, কারণ যখন পেরেছিলাম তখন মাখা করিনি, তখন কি জানো তো সবাই ঘুমাচ্ছিল। ভাবলাম সবাই ঘুমাচ্ছে, এখন আর মাখা করব না, বিকেলবেলা যখন সবাই উঠবে তখন মাখা করব। তো এখন সবাই ঘুম থেকে উঠে পড়েছে, তো ভাবলাম চলো এবারে মাখা করা যাক, তাই উঠোনে চলে এসেছি। দেখো পুরো 1 বাটি পেয়ারা নিয়ে এসেছি, সব পেয়ারা এখন বসে বসে কাটবো। আর আলাদা একটা বাটি নিয়ে এসেছি, সেই বাটির মধ্যে কেটে কেটে রাখছি। আর পেয়ারাগুলো এত ভালো, তোমাদেরকে কি বলবো, মানে একদিকে কাটতে চাইছি আর একদিকে কাটা হয়ে যাচ্ছে। ওই যে কড়কড়ে টাইপের যে পেয়ারাটা হয়, সেই পেয়ারার মতো খেতে খুব ভালো। তো দেখো ছোট ছোট করে কেটে নিচ্ছি, তো অনেকগুলো হয়ে গেছে, ওই দুটোকে আর কাটবো না, ওই দুটো রেখে দেবো, কালকে মিঠুকে দেয়া হবে, আর রুদ্র খেতে চাইলেও আর কি দেয়া হবে। তো কাটার পর লঙ্কা গুঁড়ো আর লবণ গুঁড়ো দেখো একসঙ্গে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিলাম জল জিরে, মানে জল জিরে ওই দোকানে পাওয়া যায়, একটু টক ঝাল আর কি টাইপের খেতে, তো ওইটা দিলাম। তারপর একটু সর্ষের তেল দিলাম আর লবণ দিয়েছি। বিট নুন আনার জন্য দোকানে পাঠিয়েছিলাম ভাগ্নিকে, দোকানে বিট নুন নেই জানো তো, বিট নুন দিলে একটু বেশি ভালো লাগতো। তো তারপরে ভালো করে দেখো পেয়ারাটা মেখে নিলাম। তারপরে সবাইকে আমি ডাকলাম, কাকিমাকে ডাকলাম, বৃষ্টিকে ডাকলাম, দিদিকেও ডাকলাম। দিদি একটু বাইরে কার সাথে কথা বলছে, ও এখনও আসেনি, ও বললো যে আমি আসছি। তো পেয়ারা মাখাটা খেতে দারুণ লাগছে, তবে একটু যদি কাসুন্দি হতো না আরও একদম জমে যেত। কেনা পেয়ারা মাখা যেমন খেতে লাগে সেই রকমই লাগতো, তবে ওইটা তো আমাদের গ্রামে পাওয়াই যায় না, তো সেই জন্য কাসুন্দি দেওয়া হলো না। তো কাকিমা দেখো এদিকে একটা ছোট বাচ্চাও নিয়ে এসছে, মানে বাচ্চাটাকে নিয়ে বেড়াচ্ছিল, আমি ডাকলাম দিয়ে এলো, সবাই মিলে এখন গল্প করছি
আর পেয়ারা মাখা খাচ্ছি। তো ওই যে আমরা খাচ্ছিলাম, দিদিকে অনেক ডাকাডাকি করা হলো, কাকিমা ওইদিকে চলে গেল, বাচ্চাটা জ্বালাচ্ছিল, মানে একদমই বসে থাকতে চাইছে না, মানে বেড়াবে। তো কাকিমা চলে যাওয়ার পর দিদি এলো, তারপরে দিদি বসলো, তো সবাই মিলে জমিয়ে গল্প হচ্ছে, পেয়ারা মাখা খাওয়া হচ্ছে। তো চলো বন্ধুরা, তাহলে এখন পেয়ারা মাখা খেয়ে নিই, আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।